এখন তাকে খান্দন আরম্ভ হয়ে গেছে, বাচ্চান বাড়ির তান জেলখানার। আরও কয়েকদিন পরে মানুষে তানরে দোষারোপ করবার দেখার পরে মানুষে থুক ফালাই বা গিন্না করবা, আত্মীয় স্বজনের বাড়ির যাইবা মানুষে কইবা স্বামীরে মারনেওয়ালা মহিলা। এইভাবে সারা জীবন মানুষে দেখিয়া মানুষে ঘৃণা করবা, অপমানিত সব জায়গায় জায়গায় হইবা, সারা জীবন খান্দিবা। ছেলে সন্তান বড় হওয়ার পরে এরা বদনজরে মায়ের দিকে তাকাইবা, কইবা মা গো তুমি কীভাবে আমরা আর বাবারে তুমি এইভাবে হত্যা করলাই। সারাটা জীবন খান্দি খান্দি যাইব, সামান্য ভুলের কারণে আল্লাহর বান্দি সারা জীবনের চিন্তাত খান্দন পড়ি গেলাম। কিছু চিন্তার দরকার আছে, কিন্তু মেসেজ আইছে মোবাইলও। দোকানদার হলে খালি কইতরা এখন খালাই ডাইল বিকেন না, বুঝবাইছেন? খালাই ডাইল ধরাই খাওয়া ভাত দিলাইছ। দোকানদার হলে বুঝিন খালাই গুনার বেচতে পারডা না। আজ খালাই ডাইলর দোষ নাই রে বা, এখন এক বেটিয়ে খালাই ডাইল হুরাই দিল খৌসাই, এখন সারা খালাই দোষিনী কোন চাই না। দোকানদার হলে বিপদও পড়ছে খালাই গুণ আনিয়া ইগুন বিকের না। মেসেজ আইছে হুজুর তোরা মাথক কোয়া খালাই ইগুন বিকের না। খেওয়াজন নানি বাবা কা 25 কেজির বস্তা আনি তৈজন 25 কেজি খালাইয়ের দাম কত বুঝাইতে রানি, কত দাম নানি খালাই ডাই। এর কারণে এখন খালাইয়ের দোষ না, খালাই কাকুয়া বুঝবাইছো নি। তবে খাইতে সময় হিসাবে কাকুয়া বলার আর হ্যাঁ কইয়া হুজুরে ডরও দেখাই দিলেন। এখন বেটিনতে এক জিনিস শিখছেন, যদি কিচ্ছু বলে গরর স্বামী অকলের কোনো লাইনে আকুশ করতাম চাইতে খালাই ডাইলও ঘুরাইম, খালাই ডাইলর সেন্টে খাইলে বুঝি হইতা বলার একটা পথ পাইছে না। সব মহিলা ইলা নাই, কিন্তু যে মহিলা জঘন্যতম কাজ করছে বাবা, একজন মানুষকে হত্যা করে লাইছে বাবা। দুঃখ লাগে মানুষে মানুষকে কীভাবে হত্যা করডা, এটা দেখিয়া অনেক সময় দুঃখ লাগি যায়। এর কারণে আমি প্রায় সময় নসিহত করি বাবা, আজকে ভারতবর্ষে হোক নিকটবর্তী দেশ বাংলাদেশে হোক, মানুষে মানুষে জায়গার মধ্যে বাড়িয়াইয়া মারি লাইতরা। আহারে নিজে চিন্তা করি অনেক সময় মানুষের দিল কি এত পাশান, মানুষে কত জলদি কিলা মারতে পারে বুঝতাম পারলাম না। মারটা নানি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না নি, হাই রে হাই কিলা মানুষের উপর অত্যাচার চালায়, কিলা মানুষের উপর আক্রমণ করে। একটা ছোট্ট থেকে ছোট্ট প্রাণী আমরার দেশে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরার তো খাম দুইটা, 1 নম্বর ড্রাইভার ভাইলে মারিয়া ছাড়ানি, আর 2 নম্বর গাড়ি ভাঙ্গা হলা না। ড্রাইভার ডে মারলাম, ড্রাইভার যদি পাই না গাড়ি শেষ, অ্যাক্সিডেন্ট করতো কি ড্রাইভারে। কিছু আমরার দুইশ আছে রাস্তার দ্বারা গরু ছাগল দিগরা দেই না না, এটা অবৈধ। রাস্তার পাশে গ্রামের পঞ্চায়েতর রোড ছাগল দিগরা দি রাখছেন, বাইকালা যার বেড়া খাইয়া পড়ে। এখন সারা দুষ্কিতা বাইকালা আননি, ছাগল আপনার দিগরা দেওয়ার জায়গা নাইনি, গরু দিগরা দিতে আপনার ক্ষেত, ছাগল দিগরা দিতে আপনার জায়গাত, এটা সরকারি রোড, এটা সব যাওয়ার অধিকার আছে। ইগুত গরু ছাগল দিগরা দিতে অধিকার নাই, আইনত আপনি দোষী। আমরা গরু ছাগল দিগরা দিলাম, অনেক সময় অটো গাড়ি বাইক বেশিরভাগ বাড়ি খাই অ্যাক্সিডেন্ট হয়। ন্যাশনাল রোডের মধ্যে আপনি সেই বেসলতে একটা দাগ দেওয়া আছে, হাঁটিয়া গেলে দাগর বাইরা যাইতাম, সাইকেল চালাইতরা দাগর বাইরা চালাইতাম। আর আপনি 3 চাকার গাড়ি 4 চাকার গাড়ি আপনি গাইডলাইনও দেখবা আপনি চালাইতরা, তখন আপনি দাগর ভিতরে চালাকুয়া, আর হাঁটিয়া যাওয়ার বেলা আপনি দাগর বাইরে আপনি চলতা। সাইকেল চালাইতরা ইকানোর কোনো ইন্স্যুরেন্স নাই, ইকানোর কোনো কাগজ নাই, যার কারণে বিশেষ করিয়া আপনার লিগেল চলকুয়া গাড়িওয়ালার দোষীবার জলদি প্রয়োজন নাই। গাড়িওয়ালায় ফাটতেও দেখছি, আমারও ড্রাইভারে গাড়ি চালায়, আমিও চালানি জানি, আপনার তোর দোয়ায় ফাটতে দেখছি ড্রাইভারে কোনো সময় একটা বেঙ্গর উপরেও দেখছে, সাফর উপরেও গাড়ির চাকা তুলে না। ও গত রাত আমরা খাটিগোলা থেকে আসার সময় খুব বেশি বৃষ্টি ওর বড় একটা ইঁদুর রোড ক্রস করিয়া যার 20,000 খুব স্লো মোশনে আমরা ড্রাইভারে দেখছি, আমার ড্রাইভারে স্লো করছে, ইঁদুরটারে মারছে না। ও গতকালকে রাত্রের ঘটনা, বদরপুর থেকে গাইয়া খুব বৃষ্টি ওর হয়েছে না ওদিকেও, আমরা ও সাইডে একটু কম হয়েছে, আমি দেখছি একলা বাড়ি ফুয়ামারা ছাড়িয়ালে কম, এই সাইডে খুব বেশি হয়েছে, যার কারণে ইঁদুরটারে মারছে না, রাস্তার মধ্যে ব্রেক মারিয়া বাঁচাইছে। তো ড্রাইভার রে আপনি যান মিডিল ইস্টে সৌদি আরব গেলে দেখবা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মারা নাই, গাড়ি ভাঙ্গা নাই, লগে লগে আইবা পুলিশ আইব, আইয়া সিসি ক্যামেরা আছে জায়গায় জায়গায়, নতুবা গাড়ির সামনে ক্যামেরা আছে, পিছেও ক্যামেরা আছে, হার দোষ হার গুণ এটা তারা দেখব, মারামারি নাই, এটা আসলে অন্যায়। মারাত্মক যদি কোনো দোষ করিয়া থাকে প্রমাণ সামনে দেখো, আচ্ছা কিছু পানিশমেন্ট দিলা এক লাইনে, হাতে দুগু মারলা সর দুগু মারলা বলে যাতে ডরাইয়া আর ইলা আনলিগেল গাড়ি চালাইতো না। আসলে ড্রাইভারে জানি শুনি অ্যাক্সিডেন্ট করে না, ড্রাইভারে
জানি শুনি মাশাল্লাহ সদকার ও আব্বাস মিয়ার পরিবার না এর লাগি বিশেষ করিয়া আল্লাহকেও আসতে রাস্তাত অ্যাক্সিডেন্ট হইলে আমরা ড্রাইভার বাই আউরি মারই না জানি গাড়ি খান বেহুদা বাঙ্গই না জানি একেবারে আমরা অন্যায় করিলে আমার ধারণা আমরা এটা জলদি যাইতাম না ওই আর ডুলাইতাম না আর যারা আইবা সিফা সিফা ইয়া বকুয়া জাগা বার করিয়া বারবার ডুলানি মহফিল নষ্ট হয় সময় যাক এর লাগি বিশেষ করিয়া দেখেন হত্যার ব্যাপারে একটা আমি ঘটনা নিয়া আল্লাহর বন্দেগান লক্ষ্য করুন গত 3 অগাস্ট আমি সফরের হালত ছিলাম গত 3 অগাস্ট আমি যখন বদরপুর থেকে ট্রেনে উঠিলাম দিল্লি গেলাম তারপরে আমি সরহিন্দ গেলাম পাঞ্জাব আজমির শরীফও গেলাম লামডিং থেকে একজন মহিলা বিবাহিতা তান স্বামী স্ত্রী 2 জন উঠিছন এরা 2 জন এমপ্লয়ি চাকরি করেন 2 জন মানুষ হইলা ব্যাংকর চাকরি করেন 2 জনে ব্যাংকর লাইনে পড়িয়া চাকরি পাইছেন স্বামী স্ত্রী 2 জন দেখলাম 2 জনের মধ্যে তো মায়া মহব্বত দেখলাম একজনে আর জনে বড় হাসি ফুর্তি আনন্দ করলাম হঠাৎ দেখছি এই ভদ্র মহিলায় ছোট্ট একটা ব্যাগ থাকি চুড়ই পাখি একটা ফাঁকির বাচ্চারে বাইরে করিয়া ও ফাঁকির বাচ্চাটারে তাই খাওয়াইতরাম হিন্দু মহিলা হিন্দু সনাতন ধর্মের একজন মহিলা বেগত থাকি বাচ্চাটা বাইর করিয়া খাওয়াইতরাম আমরা জিজ্ঞাসা করলাম বলে সিস্টার এই ফাঁকিটা কই পাইলা কোন ধরনের ফাঁকি কেমনে পাইলা বলে এই ফাঁকিটা আমার বাড়িতে আসলো হঠাৎ দেখছি ফাঁকির কোনো খেও নাই ফাঁকির মাও নাই বাবাও নাই আমি লালন পালন করি আর এখন আমি দিল্লি যাইতে লাগে কিছুদিনের জন্য তাই আমার ফাঁকিটারে খেয়ে চাইব আমি ফাঁকিটারে লগে লইয়া যাই আর একজন ভদ্র মহিলায় ট্রেনও বসিয়া দেখলাম ছোট্ট থাকি ছোট্ট একটা ফাঁকিরে লালন পালন করডা হয়তরা যেদিন পাখিটা বড়ই যাইব পাখিটার ডানা ফুটি যাইব উড়াল দিয়া যাইব গিয়া তখন আমিও দোয়া পাইমু আমার ফায়দা হইব একজন মহিলা একটা ছোট্ট পাখিরে কতটুক সুন্দর লালন পালন করলা আর আমরার কিছু জঘন্যতম মানুষ আছেন যেটা মানুষে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করের না আমি নিজে দেখিও বা একটা ফাঁকিরে লালন পালন করলো একজন মহিলায় যে মহিলায় বুঝছে এটা একটা প্রাণী সৃষ্টিকর্তা স্রষ্টার দান করা এটারে আমি লালন পালন যদি করি এটার তাকে আমি ফায়দামন্দ হইমো ওটার আশীর্বাদে আমি আগুয়াই যাইমো তাই ছোট্ট একটা প্রাণীরে যদি কেউ মায়া যদি করে তাহলে মানুষ বহুত ফায়দামন্দ হয় যার কারণে বিশেষ করিয়া হত্যা করা যেটা আছে বড় মারাত্মক আমরা অনেক সময় ডর দেখাই অনেক সময় ভয় দেখাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সায়েন্টিস্ট কত বড় বিজ্ঞান আসলা আজ তাকি 1500 বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন তুমি তাই মানুষরে গুম তাকি জাগাইতে সময় দমক দিয়া জোরে ধাক্কা দিয়া তুলিও না ইতার তাকি বাচ্চান্তর ব্রেইনও এফেক্ট হয় বাচ্চান্তর আউরি ভয় দেখাইও না ডর দেখাইও না ব্রেইনও এফেক্ট হয় ইটার তাকি ক্ষতি করব বাচ্চা পড়াশোনা পাইতো না ব্রেইনও বেমার থাকবো ব্রেইনে বালা কোনো কাজ করতো না এখন বর্তমান সময়ে বড় বড় বিজ্ঞানীরা বড় বড় ডাক্তাররা গবেষণা করিয়া দেখছেন যে বাচ্চান্তরে দমক দিলে ক্ষতি আছে বাচ্চান্তর ব্রেইনও এফেক্ট হয় ইহা তককে বড় মানুষরে গুম থাকি জাগাইতে ইলা তুমি তাই দমক দিও না বিশ্ব নবী জানাইয়া দিছন ঘোষণা দিয়া গেছেন ছোটো ছোটো বাচ্চান্তরে বড় মানুষরে গুম থাকি জাগাইতে মাথাত হাত দিও ফার মধ্যে মলিয়া আস্তে আস্তে ডাক দিয়া মানুষরে গুম থাকি তুলিও সুবহানাল্লাহ নবীজি এখানো 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন আর আজকে দেখকা বিজ্ঞানীরা এটা রিসার্চ করিয়া পাইছেন এটা বর্তমানে জায়গায় জায়গায় পৌঁছাইতরা জানাইয়া দিতরা যার কারণে ও নাজিরা डराने वाला नबी बनैया আমি আপনারে ফাটাইছি ডর দেখানে वाला नबी बनैया আমি আপনারে ফাটাইছি আবার আল্লাহর কাছে জানাই লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি হে আমার বান্দারা তুমি তান সেই নবী আল্লাহর উপরে ঈমান আনো অতএব সেই রাসূলের উপরে তুমি তান ঈমান আনো লিতুমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো ওয়া তুআজ্জিরুহু আর আমার নবীর সঙ্গে তুমি তান তাজিম তকরিম রাখিও আমার নবীরে তুমি তান কি করিও সম্মান করিও ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু আর আমার নবীর লাগি তুমি তান কি করিও আদব রাখিও নবীর লাগি তুমি তান আদব রাখিও দেখো কাম নবীর লাগি তাজিম তকরিম রাখতাম নবীরে সম্মান করতাম আল্লাহ তান খুদ নিজে হইয়া দিতরা এর জন্য বিশেষ করিয়া কোনো মানুষে যদি কোনো দিন নবীর সিফত তারিফ শুনিয়া যদি দিলের মধ্যে এই আসর পয়দা হয় না
আমরার নবীরে যদি সম্মান করে না, নবীরে যদি তাজিম করে না, জানিয়া রাখক কান নবীর কোনো কমি হইতো নাই। আল্লাহর রসুলের রোজা মোবারকর দ্বারক গিয়া দেখক, আল্লাহর রসুলর জিয়ারত 1 মিনিটও বন্ধ নাই, আল্লাহর রসুলরে সম্মান দেওয়া 1 মিনিট বন্ধ নাই। আমরা 2-4 জনে যদি নবীরে সম্মান দেই না, সালাম দেই না, তাজিম করি না, নবীজির কোনো কমি হইতো নাই। কমি হইব আমার। নবীজি যে জায়গা শুয়া আছেন মদিনা শরীফ, এই জায়গায় কান কতটুক সম্মানী। কাবদাতুল বাইদা হাদিসের ভারত কৈত্রা ফর্সা আলোকিত মাটি, মদিনা মনোয়ারা যে মাটিত নবী শুয়া আছেন, এই মাটির তুলনা পৃথিবীর আর কোনো মাটির সঙ্গে তুলনা হইতে পারে না। হোক না সুবহানাল্লাহ। কাবদাতুল বাইদা আলোকিত ফর্সা মাটি, এই মাটির মধ্যে সুগন্ধ আছে, এই মাটির মধ্যে আলো আছে। এই মাটি যেটা আছে দুনিয়ার কোনো মাটির লগে তুলনা নাই। এই মাটিত আল্লাহর রসুল শুয়া আছেন ভাইলা। 2 নম্বরে আল্লাহর রসুল যে স্থানে শুয়া আছেন, এই জায়গার নাম হওয়া হয়েছে কলবুল আরদ। কলবুল আরদ মানে আমরার জেলা কলব আছে, জমিনের কল বইল গিয়া ও জায়গা খান, সেই জায়গার মধ্যে আল্লাহর রসুল শুয়া আছেন। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া এখন কইছেন নবীর লাগি তুমি তেন আদব রাখিও, ও তুআক্কিরুহু, এই নবীর জন্য তুমি তেন আদব রাখিও। বাবা, আদব সম্পর্কে নসিহত শুনছেন আপনারা, অনেক নসিহত শুনছেন, কিন্তু একটু খেয়াল করা লাগবো। আদব এমন একটা জিনিস বাবা, যে আদব কিনতে পাওয়া যায় না। আদবের কোনো বাজার নাই, মার্কেট নাই। আদব কোনো দিন পার্সেল হয় না। আদব হইল গিয়া নবীজির জীবন আদর্শ, আদব হইল গিয়া নবীজির সুন্নত। আমার নবী কীভাবে খাইছেন, নবীজি কীভাবে ঘুমাইছেন, কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার রাখছেন, আল্লাহর রসুলের মুখের বাসার মধ্যে কতটুকু আদব আসলো, ওগুলা যদি জীবনে আমরা জানতাম পারি আর আমল করতাম পারি, আমরার জীবন ধন্য হয়ে যাইব, আমরার জীবন পরিবর্তন হয়ে যাইব। তার একটা এক্সাম্পল আমি আপনাদের সম্মুখে আনতে চাই। আল্লাহর রসুল প্রথম ইসলামের দাওয়াত পেয়ে যখন গেলা তাইফের জমিন, তাইফের জমিনে যাওয়ার পরে কিছু সংখ্যক মানুষরা আল্লাহর রসুল নিয়া বিভিন্ন বাদ কমেন্ট করলা, হাসি ঠাট্টা করেন। আবদুল্লাহর বেটা মোহাম্মদ নতুন একটা ধর্ম লইয়া আইসন, হাসি ঠাট্টা করেন। বৃদ্ধ মহিলা দিয়া রাস্তার মধ্যে খাটা বিছানি লইলা এখনও বিদ্যমান, গেলে দেখবা তাইফের জমিনে যারা হাজি সাবকল গেছেন, এরা দেখছেন যে রাস্তাত বয়স্ক মহিলা খাটা বিছাইসলা, খাটা ফালাইসলা, যেন মোহাম্মদর ভাওবা গীতিত, ভাওবা ডুবত, এই রাস্তায় গো এখনও পর্যন্ত আছে। রসুল্লাহ তাইফ দাওয়াত লইয়া গেলা, ইসলামর দাওয়াত যাওয়ার পরে রসুল্লাহ বড় গাইল গাইলা, বড় মায়ের গাইলা, যত লম্বা আলোচনা। ফাতরের ইটা খাইছেন রসুল্লাহ, গাইল গাইছেন, পিছন দিকে ছিড়াইছেন আল্লাহর রসুলটে নিয়া। আবদুল্লাহর বেটা পাগল মোহাম্মদ আইছে, আবতার কথা কইয়া গালি দিছন, রাইন কইয়া গালি দিছন। এরপরে আল্লাহর রসুলের সাথীরায় কইলা, ইয়া রসুল আল্লাহ, আপনি অত ধৈর্য ধারণ করেন কিলা, অত গালি, অত অপমানিত, আপনি কিলে একটাবার গুড়িয়া তারারে কঠোর কথা কইলা না। যেটা মাত আছে নানি, আমরা কোনো সময় কই মানে অমুকরে অত গাইল গালিয়াইলা ফিরিয়া কথা কইছে না। এটা হইল গিয়া সবর, ধৈর্য। সবর না করলে, ধৈর্য না করলে সফল হওয়া যায় না, কোনো কাজে সফল হয় না। যেমন আল্লাহর রসুলের ঘোষণা দেন, আজ সবরু নিসফুল ইমান, সবারই লোক ইমানের অর্ধেক অঙ্গম। আল্লাহর রসুলের সাথীরারে জানাইলা, ও আমার সাথীরা তুমি দান শুনো, আজকে যদি আমি ধৈর্য ধরি না, আজকে যদি আমি সবর করি না, তারা আমারে গালিয়ার, তারা আমারে মারের, তারা আমারে পাথর দিটার, তারা আমারে অনেক সিঁড়া বাদানায়। কিন্তু আমি মোহাম্মদুর রসুল্লাহ যদি ধৈর্য ধারণ করতাম পারি না, তাহলে সবর করি না, আমি ইসলামর দাওয়াত কিভাবে পৌঁছাইম। আল্লাহর রসুলের এইভাবে মুখের ভাষা আসলো, এইভাবে নবীজির ব্যবহার আসলো, তাই অনেক বিধর্মী মানুষরা নবীজির মুখের ভাষা শুনিয়া, ব্যবহার দেখিয়া ইসলামরে গ্রহণ করিলাইলা। সুবহানাল্লাহ। নবীজির মুখের ভাষা শুনিয়া ইসলাম গ্রহণ করছেন। খোয়া লাগছে না আও ইসলামর ভিতরে, ইলা খোয়া লাগছে না, অনেকে ডাইরেক্ট দেখা দেখি ইসলাম গ্রহণ করছেন। আমাদের ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সর্বপ্রথম তাইন পাঞ্জাব বর্ডার হইয়া, পাকিস্তান থাকি পাঞ্জাব বর্ডার হইয়া সর্বপ্রথমে পাঞ্জাবে অবস্থান করলা। পাঞ্জাব থাকি তাই দিল্লিত গেলাম। ভারতে আসার পরে দেখলাম এই ভারতের জমিনও রাজা প্রজারা এরা দেশ চালাইতরা, মানুষে প্রস্রাব করিয়া জল ব্যবহার করা জানে না,
কাপড় পরিধান করা মানুষে জানে না, মানুষের মধ্যে হায়া শরম বিলকুল নাই, মানুষের ধর্ম কি তাও মানুষে বুঝতে পারে না। আউরি মানুষ এইভাবে চলে। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সর্বপ্রথম তাদের কাছে গিয়া কি জানাইলা? কইলা আমি আল্লাহর এক বন্দা আইছি, আমি অমুক জায়গার থেকে আইছি, আমার বাড়ি হইল গিয়া খুরাসান, বিশেষ করে আমি মদিনার থেকে আমি আইছি, আমি আপনার কাছে নতুন একটা ধর্মর প্রচারে আমি আইছি, তুমি জান শুনক, নতুন একটা ধর্মর প্রচারে আইছি। ধর্ম বুঝনি? তারা হইলাইতে আমরা বুঝি না। কিতা তোমার ধর্মর রীতিনীতি নিয়ম কি আমরা দেখি খোসায়? বলে তুমি তান দেখি আর পূজা করো, তুমি তান দেখি আর ভাত্তরে সজদা করো, তুমি তান দেখি আর এইভাবে অন্ধবিশ্বাসী হিসাবে কি খড্ডায় কোনো সময় মানুষে হত্যা করিলাও, কোনো সময় মেয়ে সন্তান জন্ম হয়ে গেলে নিয়া তুমি তান জিত্তা নিয়া মাটি দিলাও। ইতা জাহিলিয়াতর যুগে আসলো, আমাদের ভারতবর্ষেও ছিল বাবা। খাজা মঈনুদ্দিনের জীবনী ফড়িয়া দেখবা এমন অবস্থা আসলো, খেরোর কন্যা সন্তান হয়ে গেলে গিয়া এই কন্যা সন্তান ডে জ্যান্ত অবস্থায় মাটি দিলাইতাম। তুমি তার মেয়ে সন্তান ডে অবহেলা করডায়, মেয়ে সন্তানের মর্যাদা জাননি? আমি যে ধর্ম নিয়ে আইছি এই ধর্মে কইছে মেয়ে সন্তান ডে তুমি তাই শ্রদ্ধার পাত্র মনে করতায়, মেয়ে সন্তান ডে মায়া করতায়, মেয়ে সন্তান নকলরে আদর করিয়া কুলো লইতায়, তুমি তাই মেয়ে সন্তান মারি বেলাই দিও। তুমি তান প্রস্রাব করিয়া জল ব্যবহার করো না, পায়খানা করিয়া জল ব্যবহার করেন না। ইলাক সময় আসলো পায়খানার উপরে তারা কাগজ ব্যবহার করতো, এটা এখনও আছে না? আছে, কিছু জায়গাতে আছে, জল ব্যবহার করা নাই। ট্রেনে গেলে দেখবা বিহার, আমরা ভারতের বিহার যে আছে, বিহারের কিছু সংখ্যক মানুষ এরার বদ অভ্যাস, এরা তারার গরো তারা জরুরত আদায় করে না, মলত্যাগ করে না। বেটি মানুষ গরো, বেটা মানুষ জঙ্গল। ট্রেনের সাইটও ফিকাশবনের দ্বারও ট্রেনে দেখা যায় গেলে ও পালসার লইয়া আইসি, আইয়া দেখা যায় জঙ্গলও পায়খানা করে, বুঝবাই তাই? পালসারের দাম আছে না পঞ্চায়, পালসার লইয়া আইয়া জঙ্গলও পায়খানা করে যান। কতটুক তাদের বদ চরিত্র, বদ আখলাক। কিন্তু বিশ্বনবী ওখান কইছেন নি প্রস্রাব পায়খানা আড়ালে করো, তুমি এক জায়গাত নির্জস্থানে করো। প্রস্রাব পায়খানা যেসা জায়গাত করলে জিন্নাতে আক্রমণ করব, যেসা জায়গাত প্রস্রাব পায়খানা তুমি যদি করিয়া থাকো তোমার আমল নষ্ট হইব। প্রস্রাব পায়খানা যদি তুমি সঠিকভাবে যদি করো না, পবিত্র হইতে পারতা নাই। আর প্রস্রাব পায়খানা করার সময় যদি আউরি কথাবার্তা করো, এটার তাকে তোমার জিল্লতির জিন্দেগি আইব। প্রস্রাব পায়খানাত মাতিতা না, গফ করতা না, বলে হরুমো একজন হরুমো গফ শুরু করি হইতো না। এখনকুর গফ তো মোবাইলও নাই, এখন যদি হয় প্রস্রাব পায়খানার নিচিন্তা কত সময় ফোনে মাতিলে ইমু জিল্লতির জিন্দেগি আইব, অভাবর জিন্দেগি আইব। ইনু মাত কথা না, ইনু খানি না। প্রস্রাব পায়খানা জরুরত আদায় করতে আল্লাহর রসুলে টোটাল নিষেধ করছেন। প্রস্রাব পায়খানার সময় মাত কথা খাওয়া পিয়া কিচ্ছু না। এই দুই হালত আমরা তো এক গুঁড়োর চলে শুনছি ওলা সিগারেট খাই, এই সময় এক গুঁড়ো বিড়িও খায়, এই সময় আল্লাহকেও আসতে খাই না জানি। এটা হাইওয়ান দিয়ে তুলনা দেওয়া হয়েছে, হাইওয়ানে একদিকে খায় অপর দিকে পায়খানা করে, করেন না কঞ্চায়। তে আমরা তো হাইওয়ান না, হাইওয়ানে নাতিক কথা কনেওয়ালা সমুজদার হাইওয়ান আল্লাহ আপনারা আমার বানাইয়া দিছ। আল্লাহকেও আসতে ই বদ আমলটা ছাড়ি দেখবা, জিল্লতি আইব। জিল্লতি মানে বুড়া জিনিসে দেখা দিব, বাদ জিনিসে দেখা দিব, আপনার মুসিবতে দেখা দিব। প্রস্রাব পায়খানার হালত যদি মানুষে এই ধরনের বদ আমল যদি করিয়া থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল দেখুন খাজা মঈনুদ্দিনের দিনের দাওয়াত দিলা, সেই ভারতবর্ষের মধ্যে মানুষদের কাছে পৌঁছাইলা, কোরআন দেখাইলা। বলে ওই দেখো কোরআন, এটা হইল ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন। কোরআনে সব কিছু আছে, কোরআনে ভালো উপদেশ দিছে। অন্যায় জিনিসের প্রতিবাদ করতা, ভালো জিনিসের দিকে অগ্রসর হইতা, খারাপ জিনিস থাকি মানুষদের বিরত রাখতাম। কীভাবে মানুষে খাইতো, কীভাবে কাপড় পরিধান করতো, কীভাবে মানুষে ঘুমাইতো, সব কিছু আমার সেই গ্রন্থর মধ্যে আছে। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কিছু আমি আপনাদের সামনে তুলিয়া ধর্ম। যদি আপনাদের পছন্দ হয় তাহলে তুমি তাই নতুন ধর্ম ইসলামরে গ্রহণ করো। যখন খাজা মঈনুদ্দিনে কোরআন তিলাবত করিয়া শুনাইলা আর ধর্মর কিছু নিয়মগুলা তুলিয়া ধরলা, তারা কইছে রে আমরা কতদিন আউরি চললাম, এই ধর্মটারে গ্রহণ করা আমাদের অত্যন্ত দরকার। ওই সময় আস্তে আস্তে তারা এই খাজা মঈনুদ্দিনের কাছে আসিয়া তারা কলিমা পড়িয়া লগে লগে তারা পাঞ্জাবের জমিনও ইসলাম ধর্মরে গ্রহণ করা আরম্ভ করলা। হোক সুবহানাল্লাহ।
পাঞ্জাবর কিছু বড় বড় রাজা হলে দমক দিয়ে খাদাই দিলা, নতুন খেয়ে আইয়া আরম্ভ করছে ইসলামের প্রচার। খাদাও গেছন দিল্লিত খান্ডেরাও এক বাদশা আসলো, সেখানে গেতে নেওয়ার দিনের দাওয়াত দিলাম। এই জায়গাত আবার হাজার হাজার ইসলাম ধর্ম গ্রহণ করলা। এই জায়গাত তাকি আবার তান গেলা গিয়া আজমির নামক জায়গাত আল্লাহ রসুলের যে জায়গার কথা ইশারা করিয়া কইসলা সেই জায়গাত গেলাম। লম্বা ইতিহাস বাবা। খাজা মঈনুদ্দিনে এই ভারতবর্ষে আসিয়া কলিমার দাওয়াত দিছন, ইসলামের দাওয়াত দিছন। আর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই জায়গায় শাহজালাল মজররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনার আপন বাগিনা শাহফরান রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওরা কি করছেন ইসলামের দাওয়াত দিছন, কলিমার দাওয়াত পৌঁছাইলা, যার দ্বারা তাদের কাছে নবীজির জীবন আদর্শ দেখিয়া অসংখ্য বিধর্মীরা কি করলা, ইসলাম ধর্মরে গ্রহণ করলাম। তাই বিশেষ করে নবীজি দাওয়াত লইয়া গেছেন, কলিমার দাওয়াত দিছেন, হয়ে গিয়া তাইফর জমিনে বহুত মায়ের খাইলা, কিন্তু নবীজি বড় সবর ধৈর্য ধারণ করছে, ধৈর্য ধারণ করলা। ধৈর্য না ধরলে মানুষ কামিয়াব হইতে পারে না, এখান জানিয়া রাখবা। যার ধৈর্য নাই এই মানুষ জীবনে কোনো কাজও কামিয়াব হইতে পারত না, ধৈর্য লাগবে। কারণ ধৈর্যকারীর আল্লাহ কইছেন, নবীজি কইছেন ইমানের অর্ধেক অঙ্গ, আর কোরআন আল্লাহ কইছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য হইল গিয়া ধৈর্যকারীর সাথে আমি আল্লাহ থাকি, আমি আল্লাহর যা ধৈর্যকারীর সঙ্গে থাকি। এর জন্য ধৈর্য মানে সবর যেটা, এটা ইমানের অঙ্গ। প্রত্যেকে আপনার আমার ধৈর্য ধরতাম। ধৈর্য দেখেন উদাহরণ দুই একটা দুনিয়াবী উদাহরণ আপনাদের সম্মুখে আমি তুলতে চাই। দেখেন মনে খরব কাপ কোনো এক যুবক বাইয়ে পড়াশোনা বাদ দিলাইছেন, ক্লাস 7 পর্যন্ত পড়িছেন, মেট্রিক পর্যন্ত দিছেন। এখন বাবাই কইছেন রে বা তুমি তো পড়া বাদ দিলাইছ, কোনো কাজ শিখক। হাতের যদি কোনো কাজ থাকে না তাহলে মানুষের তেমন কোনো জমিনও মূল্য থাকে না। এক ছেলে যদি বাবার ঘরে তখন বাবার হোটেল সম্পদ আছে, পাম্প আছে, পেট্রোল পাম্প আছে, বিটা আছে, বিল্ডিং আছে, তাই কিচ্ছু যদি জানেন না, আউরি যে চাই মেয়ে বিবাহ দিতে একটু চিন্তা করবই না, লাগ যায় চিন্তা করব। মেয়ে বিবাহ দিতে একটু চিন্তা করবো, কইব এন কিচ্ছু জানেন না, খানো দিতাম, বাপর সম্পদ আইজ আছে, খাইল নাও থাকতে পারে, এন খাওয়াই বা কিলা আমার হুড়ি, তার লাগে হাতর খাজ লাগে। দেখো কোনো ছেলে যদি খাস শিখতে যায় ধৈর্য লাগবো। যেমন মেস্তরি যদি রাজমিস্ত্রি খাস শিখতে যদি চান তাহলে প্রথমে যুগালি করতে লাগে। আমরার দেশের একটা নিয়ম, হেডমাস্টরে ফাঁসিবা, হইবা ফাট্টা ধরো, মশলা বানাও, অন ধরো, হন ধরো, ইট আনো। এই সময় যদি আমার বাইয়ে যদি ধৈর্য ধরে না, 6 মাস 1 বছর 2 বছর পর্যন্ত যদি ধৈর্য ধারণ করতে পারে না, সবর করে না, কোনো দিন ভাই জলদি মেস্তরি হইতে পারতা না। পারবান যদি ভালাই আইন, যদি কিওর ফাট্টা ধরাইটা বুড়া লাগে, আর মেস্তরি হইতে পারবান কোন চাই না। এখন মেকানিক্স হইতে হইলে আর এক মেকানিক্সর ডাল দেওয়া লাগবো না লাগবো। মেকানিক্সে গেলে হইলে কইব র্যাংস গুণ চিনাই, কইব 8 দেও, 16 দেও, 22 দেও, অগু দেও, জেক তুলো, খালি টায়ার খুলো, তা কইব না, কথা তুলো, প্লাগ খুলো, তা কইব। এখন যদি র্যাঙ্ক চিনতে চিনতে যাই গিয়ে 1 মাস, আর কইবা কিতা বাবাই দিলা মেকানিক্স হইতাম, গিয়ে খালি র্যাঙ্কস বুয়ায় খালি হইয়া যদি ভাল লাগি আর মেকানিক্স হইতে পারবাই না, আর মেকানিক্স হইতে পারতা না। পরিরা এরা দেখবা সুব্বা কুব্বা লাগাইয়া, আর দেখবা নেঠো বইয়া আলিমকলার বিরোধিতা মাথই, আর খালি জুব্বা লাগাইলো আলিম নাই রে ভাই, জুব্বা লাগাইলো আলিম নাই, ইলিম তো শয়তানেরও আসলো, এটা হইলা বড় শয়তান, বুঝাইছো, এটা হইলা বড় শয়তান। তারা মানুষের বালাই দেখতে পারে না, মানুষের বালাই দেখতে পারে না, মাসলা দিতে সময় আউরি খেয়াল করে না। কোরআন শরীফও নাই, মুখ কয়বার দাতে তুন বেকুফ 3 বার দোষ কিরে, নবীজি কইয়া দিছুন 3 বার, ও নবীর সুন্নত মানছত নি, 3 বার দোয়া নবীর সুন্নত। এই যে কোরআনও নাই, বুখারিত নাই, আর মানি না। বুখারি ছাড়া কত হাদিস পড়ি রয়েছে, তিরমিজি, মুসলিম শরীফও, ইবনে মাজা, আবু দাউদ, ইয়ার বাদে আল জামুল ফাওয়াইদ, 14টা হাদিসের কিতাব এখানো করি, এখন হাদিস আছে ইতাত মিলছে, তে হিকানো মিলে না, ইনু মিলছে, তো এক হাদিসও মিলছে না। কিলা হইন দেবা তাই নেঠো আইয়া যে থা মনে করো তা করো, বিদেশ গিয়া গাদ্দা হইতে পারই না, বাউটামি করি করি গিয়া তারা আলিম হয়ে যায় কানো গিয়া বিদেশ গিয়া, বুঝতে পারছুন নিমা ধুক আয় তার উপরে কোথায় মাটিতে আসলে একরকম বলে আমরা হলা ভাইছি, তারা দেখা যায় বড় আলিম আল্লামাইয়া বই দিছুন। আর এগুতা কিতাব এখান দিলে হড়াইতে পারত না, যা উর্দুই কিসে আর উত্তর করে হাম যায়েঙ্গে করেঙ্গে সাক করেঙ্গে, হাম তো ऐसा नसीहत करेंगे, ও হে আলিম হয়ে গেছে নি। এটা তো গুফরি হিন্দি গুফরি উর্দু জেসাই পারে রে ব্যাখন, গুফরি হিন্দি জেসা কে বাড়িয়া মারতে পারে। ও তুমি আলিম হয়ে গেছত নি, তুমি আরবি এবারত পড়িতে পারবে নি।
তোর আরবি ক্ষমতা আছে নি পড়িতো মিনহাজুল আরবি পড়াইতে পারবো নি মিনহাজুল আরবি হিসাব সোম তার ক্ষমতা থাকলে পড়াইয়া দেখাও একটা জুমলা এখানে করাইতে পারতো না একটা জুমলা এখানে করাইতে পারতো না যার কারণে বাক্কা দুঃখকে মাতিয়ার কোনো সময় দুঃখ আইতে এক গুরু আসন দেখবা যার কারণে দেখো আল্লাহ কইসর খালি মুখ দো মানে চেহারা দো তিনবার আইসে হদিস থাকি কোরআনও থাকলে মানুষ আনাইলে মানতাম না ওখানেও যাইতা কছে তিনবার দোষ কিতার লাগি তুই যার কারণে আল্লাহ কইসন চেহারা তুমি দৌ আর নবী যে দেখলে আমার উম্মত তকলে চেহারা দোয়াত গেলে কতখান দইতা এবং তিনবার করি কইলাইলে আমার উম্মত তকলে মুখর কোনো অংশ খালি থাকতো না সারা দই যাইব গে তিনবার দই নিলে এক জায়গা পুরা দোয়া হয়ে যায় তিনবার দই নিলে পুরা দোয়া হয়ে যায় ফাকসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক খনি পর্যন্ত তুমি দেন দাও মাথাটা চার ভাগের এক ভাগ মুছে করা হইল গে ফর্জ আল্লাহ খালি কইসন মুছে করো আর নবী যে গে সুবাতা কৌম গিয়া আগে গেছলে একটা লম্বা ঘটনা আমি কইয়ার সামনে গিয়ে নবী যে মুছে খসলা গতি একটা সুন্নত লগে আদায়র আর সারা মাথা মুছে করা সুন্নত আমরা সারা মাথা মুছে করি ও তো সুন্নত আইছে কিন্তু কোরআনও আসেনি মাথা আস্তা গোলা মুছে করতে এবারটা কোরআন ছাড়া মানে না খান তো গিয়ে আইস এটা ফোন বালাগত পড়িছই না তো পড়লে না বুধ ভাইতা উসুল পড়িছই না এটা হইলে আরবি গ্রামার এটা পড়িছই না পড়লে না বুধ ভাইতা এমনি খালি বাংলা বই পড়িয়া আলিম হওয়া যায় না হ্যাঁ জানছেন কিছু আলিম হইতে হইলে আপনার সর না হোক কিছু বালাগত উসুল লাগে বহুত আকলও লাগে বহুত আকলও লাগে বহুত ইলিমর লগে আকল হয়েছে না ইলিমর লগে আকলও লাগে যার কারণে খালি এমনি বই বেশ করি পড়িলে আলিম এনরে হওয়া যায় না আলিমুন শব্দের অর্থ হইলে জাননেওয়ালা যার ইলিম ব্যাপারে জ্ঞান আছে ও এই নই লাগে আলিম যার মানে আরবি ব্যাপারে জ্ঞান আছে এই নই লাগে আলিম আমরা পুরো আলিম নাই রে বা পড়েছি তোরা তোরা মোটামুটি পড়েছি তবে আমরা তো সিয়াসিত্তার কিতাবিতা পড়েছি হদিস পড়েছি তফসির পড়েছি মেসাগুলো পড়াইছ উসুল বালাগত পড়েছি প্রায় 12 বছর বেটা 4 বছর পড়িয়া সৌদি আরব গিয়া কয় বখারি শরীফ পড়িয়া আসছে সব হদিস সাথে আসছে বাংলা খান লইয়া সানিয়া নেটো বইয়া তো খালি শুরু করলেন যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান কোরআন শরীফ আরবি না পড়লে যত বাংলা পড়ো কি কোরআন শুদ্ধ হইতো না জানিয়া রাখি যে গুমরাইয়ের দিকে বলাইব কোরআন শরীফ কোনোদিন আইন হরফ উচ্চারণ হইতো না বাংলাতে হ্যাঁ উচ্চারণ হইতো না গাইন কোনো সময় আইতো না গ মানে গ শব্দটা লেখিয়া রাখবো গাই গাই ক খ গ আছে না নিবা গাইন কোনো সময় আইতো না বাংলা তুমি কোরআন শরীফ পড়িবা এটা তোমার লাগে অসংখ্য গলত থাক বলে এখানে জলি করিয়া পড়িবাই যে বন্দা জীবনে আরবিতে কোরআন শরীফ মসজিদে গিয়া শিখিছই না পড়া জীবনে তান পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফ শুদ্ধ হইতো না কোরআন শরীফ জীবনে তান শুদ্ধ হইতে না বাংলা যত বড় কোয়া হোক গিয়ে বাংলা যদি পড়েন হোক গিয়ে শুদ্ধ করা লাগবে এটা ইউরোপে আমেরিকা যায় ইংরেজরা দেখছে মুসলমানরা আজকে তাদের ধর্মগ্রন্থ কোরআন ডে এত বেশি শিক্ষা অর্জন করছে আমরা যদিও মুসলমান আমেরিকায় বসবাস করি আর আমরা পড়িতাম পারলাম না সুযোগ পাইলে কি লাইছিল তারা বাড়িয়ে বাড়িয়ে পড়িতরা কিন্তু বাইরে আল্লাহর কালাম আরবি ভাষায় পড়া সহি এই যেভাবে সহিভাবে কোরআন শরীফ পড়িতে পারবা যত ইংলিশে বাংলাতে পড়ো কোরআন শরীফ জীবনে শুদ্ধ করে পড়িতে পারতা নাই ফাকসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম মাথা মুছে করার কথা আল্লাহ কইছে কাবাইন দুইখান ফাও টকনু পর্যন্ত দোয়া হইতো দইতে সময় কিতা দিয়ে আমরা দই বলে পানি দিয়ে আমরা দই অজু করতে হইলে পানি লাগে পানির মধ্যে 3টা কাজ জিনিস দেখতে হয় যদি পানির কালার থাকে ও পানি দিয়ে অজু করতা পানির একটা সবুজ কালার আছে 2 নম্বরে পানির মধ্যে দুর্গন্ধ থাকলে এই পানি দিয়ে অজু না পানি মুখের মধ্যে লইলে টেঙ্গা যদি দেখা যায় পানির মধ্যে মজা কমে গেছে গিয়া এই পানি দিয়ে অজু করতা না আর একটা মাসলা জানিয়া রাখবা খেওয়াছন রাস্তার পাশে প্রস্রাব করছন প্রস্রাবর পরে জল ব্যবহার করতা সড়কের গুলা পানি দিয়ে জল ব্যবহার করবা না সহি নাই নিজে দাইছে যে পানিটা মোটামুটি পবিত্র আপনারে পাক বানাইতে পারবো আপনি পানিটা খাইতে পারবা ও পানি দিয়ে আপনি কি করতা পাক হইতা আমরা কোনো মানুষের দেখা যায় বর্ষার দিনও সড়কের দ্বারো ফিসর দ্বারো গুলা পানি আছে ওটা ব্যবহার করডা চকুর সামনে একদিন বাসিছে গতিকে আমি ওখান স্মরণ করিয়া দিয়ার বাবা ওলা পানি হইতো যে পানিটা আপনার আমার বিশেষ করিয়া ফাঁক খেয়াল করবা এর লাগি দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোন পানি দিয়ে অজু করতাম ও পানি দিয়া এখন যদি কইন বলে ইগুত্ত পানি পেপসি থামস আপ কোকা কোলা এটা পানির লাগান না নিখন যায় পানির লাগান কথা দিয়ে উজু করিলেই না এক বোতল দিন পানি নাই গাড়ি তুলছি ওই তো নাই এই ধরনের পানি দিয়ে আপনার ওই তো না আসমানের পানি লাগব সুয়ার পানি লাগব সমুদ্রের পানি লাগব সড়া মানে নদীর পানি লাগব পুষ্করণীর পানি পাক লাগবে এইভাবে পানি
আল্লাহর বন্দেগান এই ধরনের পানি দিয়ে আপনি কি করতা বলে অজু করতা, পানিটা পবিত্র পাক হইতো ধরনের পানি দিয়ে আপনি বিশেষ করিয়া অজু করতা। ইটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে আপনার অজু করল হইতো, এটার মধ্যে কেমিক্যাল যুক্ত। কোল্ড ড্রিঙ্ক কইতে মনে হয়েছে ঠান্ডা যেটা, ও গরমের দিনও খুব বেশি ঠান্ডা খাই না নি আমরা, ঠান্ডা খাই। যুবক ভাইয়ান খেয়াল করো, এটার থেকে বহুত বড় বড় রোগ হয়। এখন তো জোয়ান বুধ বাইতরা না, এখন আপনি জোয়ান শরীরে পুরা স্ট্রং, ব্লাড গরম বুধ বাইতরা না, আপনার লিভারও বালা, আপনার কিডনিও বালা, কোনো সমস্যা নাই। জানিয়া রাখবা আমরার দেশ মানুষের বেশিরভাগ বর্তমানে বেমার ও কারণে বেশ দিনে দিনে বাড়ে। আমরা যে কোল্ড ড্রিঙ্ক যেটা খুব বেশি যত মানে বাড়িছে, আমরা এখন ফ্রিজ, এক তো ফ্রিজও কিছু খাওয়া ক্ষতি ফ্রিজের জিনিস, আর 2 নম্বরে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার তাকে কিছু বিরত তখন বাইরে। ওটার মধ্যে কিছু আছে বেশি কেমিক্যাল লাগলা, যেগুলা বাইরা দেশের বেশি প্রোডাক্ট, যেমন আছে আপনার পেপসি আছে, কোকা কোলা আছে, এইভাবে আরও সবটার নাম আমি ভাইয়ার না, এইগুলা মারাত্মক। কথা বেশিরভাগ আমরার দেশের যুবক ভাই আনতে খাইতরা, বাইরে একটা কন্ট্রোলে খাইও, বেশি খাইও না, একদিন খান্দি ভাই বুগি ভাই। প্রথমে এইটা বেশিরভাগ গিয়া লিভারও এফেক্ট করে, আর 2 নম্বরে আপনার কিডনির মধ্যে ধরবো। একটা ছেলে মারা গেছে চেন্নাই বেঙ্গালুর গিয়ে ট্রিটমেন্ট করিয়াও বাঁচানি গেছে না, খুব বেশি এনার্জি খাইছিল, স্টিং যেগো খাইছিল, বাবু ডেইলি 4-5টা খাইলি তো মাত্র বছর ফুটছে না, তার 2টা কিডনি খারাপ হয়ে গেছে। একটু খেয়াল করি, এইটা ঠান্ডা খাইন জানি আপনার জীবন আছে, জীবনের লাইফ আছে, জীবনের মূল্য আছে বাইরে। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আপনার জিন্দগির মধ্যে এই ধরনের ঠান্ডা জিনিস যেটা আছে কোল্ড ড্রিঙ্ক, ওটা খাওয়ার তাকে একটু বিরত থাকুক, সেইভাবে খাবার আপনার জীবনে চেষ্টা করেন, সেইভাবে চলুক। এই ধরনের জিনিস খাইয়া আপনি কি তো হইবা, বরবাদ হইবা। আর ফান খাইনি আপনারা, ফান তো খাওয়া লাগবে, এক গুঁড়ো করবা, ফান না খাইলে মুরব্বীও চিনা যায় না বুঝি। ফান খাইলে বুঝি মুরব্বী দেখা যায়, দাড়ি রাখলে মুরব্বী রব, ফান খাইলে মুরব্বী কি কইছে। ফান না খাইলে বুঝি 60 বছর হওয়া যায় না, মুরব্বী হওয়া যায় না। আচ্ছা শুনো কি যা তোর মাত, ফান খাইলে মানে মুড়ি খাইলে মুরব্বী জি না। অন কয়দিন আগে বিয়া খান গেছে গিয়া বেটা মুসাফা করতে পারছে না, ফুস করিও জোয়ান ভাইয়া। এক ছেলে দেখা তাইছন, মেয়ের বাপ, মেয়ের মামা, আরো অন্যান্য ছেলেটা বারো ইয়া কুটুমকে সারার সামনে সালাম দিছে, আখতাব যাও কইছে আসসালামু আলাইকুম, সালাম করলো, সালাম করে মুসাফা করছে, ওলা কুকুড়া করে হাত দিয়ে এক সোয়া দিছে বুঝেছেন, এনর 100, হেনর 100, হেনর 100। শেষ জামাইয়া সালাম করিয়া গেছে গিয়া, আবার জামাই হইছে না কইয়া যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে দেখা গেল কয়েক কুটুম কেসে কইলা বলে কাজ করি বলে এক মাত কথা কিছু আগবাইলে পছন্দ হয়েছে না, মেয়ের বাবাই কিন্তু মানে না। কইলা কিতো হয়েছে, হুয়া তো মোটামুটি দেখাত বালা, কিছু কর্ম জানে, টাইলসর খামম জানে, দিলাই না কিতো হয়েছে আপনার বাড়িঘর মোটামুটি। বলে না না, ইগে সলামও জানে না, মুসাফাও জানে না। কইলা ইতা শিখিবা বলে হইতো নাই, সলাম জানেন না, অত বড় ভুয়া এইগুর মধ্যে দিনদারি আবো আইছে না, সমাজও চলছে না, বালা মানুষের দ্বার লইছে না, মুসাফা করা শিখছে না, গতিকে আমি হইয়ার ইনু আমার ফুড়ি আমি দিতাম নাই। বেটা দিনদার ফরহেজগার গতিকে এক ছেলে যত বালক টেকা রুজি করক, কারণ আবো তাই মুসাফা শিখছেন না, তাই নাবো বহুত পিছে। এর লাগি বাইরে মুসাফা করাও শিখ যুবক ভাই, হাত এখান দিয়ে বাড়াইলে মুসাফা না, ইগু হ্যান্ডশিপ হয়। এগু বড় বড় পার্লামেন্টও যাইবা, বেটায় বেটির লাগিও করে, বেটিও বেটার লাগি করে, এটা এরার লাগি ধরা নাই। কিন্তু আমরা শরীয়তে নিষেধ করছে, কোনো পুরুষে মহিলার লাগি মুসাফা নাই, মহানেকা নাই। সুন্দর করে মুসাফা করক, নবীজে ফরমাইছন বলে মুসাফা করলে যখন 2 বন্দায় মুসাফা করবো, মুমিন হকলে মুসাফা করবা, সুন্দর করে মুসাফা করিয়া নাড়া দিবা, তারার কলা গুণা মাফ হইব, গুণা জড়িয়া পড়ব। জেলা মরা ডালর গাছর ফাতা যারা মারলে জড়িয়া পড়ে, সেইভাবে তাদের গুণা জড়িয়া পড়ি যায়। কোন গুণা বলে গুনায় সগীরা, হক সুবহানাল্লাহ। এর লাগি মুসাফা সুন্দর করে না করায় বিয়া গেছে গিয়া ঠিকছে না, বুঝাইছেন, হুশ করি বেতালা সময় আর আগে দিই। এর লাগি 2 নম্বর হইল ভাই, দেখুন ফান খাওয়া যেটা আমরার দেশ, এটা খুব বেশি প্রসিদ্ধ। আমরা দেশ ফান বিভিন্ন রং ডঙ্গে সাজাইয়া আমরা দেশ ফান খাই। ফান খাওয়া অনেক মানুষেও জানেন না ভাই, গাছ থাকি ফাড়িয়া আনলা ফান, বাজার থাকি আনলা ফান, ফানর কোন বাজু বা চুন লাগাইতা, ফান তো গাছ থাকে ওলা, ও বাজু তার ফিট, ও বাজু বুক নেন। মাঝে মাঝে দেখছেন নি ফান খাইয়ালে মুখ খুলস উলস উঠি যায়, সেও কইতা চুন লাই গেছে, সেও কইতা মাখড়ে বাধা দিলাইছে। তখন মাখড়ে বাধা দিছে, বাধা খাইছিলেন না, আসলে ভুল কিতা। ফান গাছ ফান এমনি থাকে,
ফান থাকতে সময় উপরে কোনো পোকা মাকড় থাকে না, বেশিরভাগ ফানোর নিচে পোকা মাকড় থাকে, তারা ডিম পাড়িলায় বিভিন্ন জীবাণু পয়দা হয়ে যায়। এর লাগে ফান খাইতে সময় ভিতর দিকে খুব বালা করে চাইয়া, ফানোর ভিতর দিকে আপনার চুনা লাগাইয়া আপনি খাইতা, ফানোর ভিতর চাইয়া খাইতা। আমরা ফানোর বারে দিয়ে ঘুরে চুন লাগাইয়া খাইনি, এটা উল্টাম। ফানোর ভিতরে দিও, তাহলে দোকানদার হলে ভিতরে দিয়ে লাগাই না লাগাই। ফান আর সুপারি উত্তর শেষ, খয়ার গেতা বারইছে বাইরে খাইয়ালে দেখিও ফিক মাটির চাড়লে মাটি জ্বলি যায়, গাছও ছাড়লে গাছ পর্যন্ত জ্বালাই দেয়। এর লাগে ভাই আইনটা জীবনে খয়ার দিয়া মিঠা পাতি অধিক ফান খাবার থাকি বিরত দেখো বুধ বাইতরা না। একদিন আপনার দর্ব কম দিনে আপনার বুকুত খপ বইব, বুকুত দাগ বইব, এরপরে ফেটক গিয়া বড় বড় বেমার হইব। লাইফ শেষ করিলে এইবার বেশি ফান খাইলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, দাঁত একবারে নষ্ট হয়ে যায়। কম বয়সে দেওয়া যায় দাঁত থেকে একবারে শেষ হয়ে গেছে, ওলা নাই। যার খাইলে ফান খাইলে সুন্দর না, বরং অসুন্দর হয়ে যায়। খাইতা খাও, লিমিটেড খাও রে ভাই। অধিক মিঠা পাতি ফান খাইলে ক্যান্সারের লক্ষণ, ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। ফান মিঠা পাতি ক্ষতিকারক, এটা ডাক্তাররা সার্চ করিয়া দেখছে। বেশিরভাগ ফান মিঠা পাতি বিভিন্ন মশলার থাকি মশলা খাইয়া আপনার মশলা মিশ্রিত করিয়া খাইলে অর্থাৎ থাকি ক্যান্সার হয়। আরেকটা হয় বলে ক্যান্সারের লক্ষণ বেশিরভাগ হইয়া থাকে। দেখো যারা মাছ খাইন, মাছ খাইতে সময় মাছের গছা ফালাইয়া খাইতাম, মাছ আপনি খাইতাম মাছের অংশ, গছা খাইতো মেকুরের অংশ, এটা তার হক। আমরা এক গুঁড়ো মাথা থাকি খামড়াইয়া লেজ পর্যন্ত খাইলাই। বুঝাইছেন হোটেলে আমি একদিন দেখছি আরে অল্প মির্গা বাজা দিছেন হোটেলে লম্বা লম্বা বেটা দেখছি খোল্লার থেকে কামড়াইন শুরু লেজ পর্যন্ত। আল্লাহ সাংঘা দি আল্লাহ দাঁত ইগুন ইগুন কিতা দিয়ে দিয়েছেন, স্টিল দিন না কিতা আল্লাহ জান ডরাই গেছি দেখি আমি। আরও এলে আমরা দাওয়াত যাবত পাইছি, আমরা খালি বাঁচি আর কিতা হুজুর ইটা কি, আমরা তো গোসা পেলাই দেওয়া বা গোসাইগু মেকুরে খাইতে মেকুরের হক, তুমি মাছ খাইতাই। যার কারণে তোমার গোসাইগু খাইয়া এগু শুকনাত তুলিয়া রাখিও, আগলা পাত্রত রাখিও, বহুত ইন্টারেস্ট মজা থাকে। মেকুরে খায় গোসা খাইয়া বিজা বাটিত পানি আল্লাহ বাটিত ফালাইতায় না, ফালাইলে কি তৈব বলে পানি উড়ে হয়ে গেলে গোসা মেকুরে খাইতে মজা পায় না। এর লাগে গোসাইগু মেকুরে খাইতো, তার হক কুকুরেও বালা খাও। আপনি মাছ খাইতা আর গোসা উড়ি খামড়াইয়া গলারে দুঃখ দিয়ে খাইতরা, গলা শেষিয়া যায় বলে আমার গলা তিতে আটকে না, কিচ্ছু হয় না, বুধ বাইতরায় না। কোন দিন গোসাই গলা ফারিয়া রাখবো ইনফেকশন হইয়া হইয়া কিবা তো ছোট্ট গোসা গিয়া গাতিয়া বইরিব, 10 বছর পরে এই জায়গার মধ্যে গিলটি ধরিয়া আপনার ইনফেকশন হইয়া ক্যান্সার হয়ে যাইব। ইলা কত মানুষের ক্যান্সার ওর গলাত গোসাই কাটিছিল, গলার মধ্যে গোসা লাগিয়া ফারিয়া গেছলো কইতে পারেন না। যার কারণে আল্লাহর বন্দেগান, যার কারণে যুবক বায়ান সচেতন হওয়া, কোল্ড ড্রিঙ্ক যেটা আছে ওটা খাওয়ার থাকি কিছু বিরত থাকো। দয়া করি আল্লাহ কেওয়াস্তে ফান খাইতে বাইরে লিমিটেড ফান খাও, অধিক ফান খাওয়া শিখলো না, বড় কষ্ট হইব। আখতা কোন দিন মিডিল ইস্ট সৌদিত যাইবা ফান খাইতাই না, মুখ ফুলি যাইব। সৌদিত যাইবা খেয়াল আছে না? যায় সৌদিত যাইতা, কাতার, ওমান, মস্কট যাইতা। এখন ইনু যদি ফান ডেইলি খাও 40টার, হিনু গেলে ফান পাইতা না, খালি হু হইয়া আটিবা, খালি মুখ শুকাই নিব গিয়া। অন্তকি ফান কমাও, কিয়র ফান খাইতা? জোয়ান মানুষ বলে গুটকা বলে উগুও না, গুটকা কাটকাইতা কম খাইতানি। এটা বেশিরভাগ আপনার রোগে দেখা দিব, বেশিরভাগ বেমার হইব। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া আমার অনুরোধ হইল কি আপনারা এই ধরনের নেশাযুক্ত জিনিস কমাই। ভাই দুঃখ লাগে, আপনি বেঙ্গালুরু, চেন্নাই বড় বড় হসপিটালের মধ্যে যাওয়ার পরে বেশিরভাগ রোগে আক্রান্তিত বড় বড় যেগুলা রোগ আমাদের নর্থ ইস্টের মধ্যে, নর্থ ইস্টে বেশি মানুষের নেশা পান করে, হয় ফান অধিক খাইব কিংবা তো বেশি চা খাইবা, ডেইলি 20 কাপ ইলা আসেন না হয়ে যায়। চা খাইতে খাইতে শেষ, একবারে বেমার হইতে 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 ফেটো যখন দড়ি লইল আলসার, আলসার মানে ক্যান্সারের ময়ূর গরুর ভাই মনে করার কারি পয়লা স্টার্টিং হইল আলসার বাদে ক্যান্সার। ও এর বাদে খেও আছে গুটকা খাইতে 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 খাইতে, খেও আছে মদ খাইতে 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 খাইতে, ও বেমার হইলে বাদে খানো আজিলা বলে যাই কি একবার গুঙ্গুর চেন্নাই গিয়া আজিলা গিয়া বাজু শেষ করিয়া। খালি দেখা যায় ডাক্তারগুলো কয় নর্থ ইস্টের মানুষ, নর্থ ইস্টের মানুষ। আমরা অধিকাংশ বেশিরভাগ আমরা মশলা খাই, তেল খাই, আমরা অধিকাংশ খানির মধ্যে বাসপিস করি না, বেশিরভাগ নেশা খাই বাবা, বেশিরভাগ বিভিন্ন জিনিস গুটকা জাতীয় জিনিস বাড়াই সতা খাই। এর লাগি আপনি ভারতের বিভিন্ন রাজ্য ঘুরিবা, নেশালা জিনিস বেশ পাইতে না পাইতে মাত্র একটা পাইবা। হয় দেখবা গুটকার উপরে ও সারা আসুন এক গুটকায় গুট, হয় দেখবা সিগারেট এক সাইডও খালি সিগারেট চলে আর কিচ্ছু নাই, ই হাবুইটা চলে না। আমরা তো সাফে সেও দেখবা সাদ্দাও খাইন, গুয়াও খাইন, হিরবা সিগারেটও বিড়িয়ে গো বেলে দেখি দেওয়ার গুতুরা তাও করি চাইরটাই যাও চাই এক বুক এক মুখ কোনো চাইরটা গিয়া ঢুকে চাইর ধরনের এটা শরীরের বালার ইবার লাইন আছে যেটা খাও একটা ভাত খাবার লাগলে আল্লাহ যেটা লাইনে বয় যদি বুঝকটা আমার ক্ষতি করতো না, একটা দেখাইলাও
সকল জাত মিলাইয়া খাইও না, বেমারি হইবাই। যদি দেখছ গোষ্ঠবালা খালি গোষ্ঠ দিয়া খাইলে আর মাছ আর ডিম ইটা চইও না। যদি দেখছ বলে মাছ পাইলি চলাইনর বালা মাছ আর ডাইল দিয়ে খাইলে আর ডিম আর ইটা মাংস ইটার বেশ খাইও না। মাছ খাইলে গোষ্ঠ না, গোষ্ঠ খাইলে মাছ না, সারা মিলাইয়া খাইলে একটা আর একটার জিদ নবীজিয়ে কইসন। আল্লাহর বন্দেগান যেটা খাও এক ধরনের খানি খাও, বেমার